এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জেলে ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি ছিলেন এবং জেলে ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী তাকে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং জেলে ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল থেকে জেলে ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতাল থেকে জেলে ফিরলেন। রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত আরো বিস্তারিত বলবে। অমিত, দেখো, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আজকে সন্ধ্যেবেলা এসএসকেএম হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে ফিরে গিয়েছেন, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। এবং সন্ধ্যে 7:30 নাগাদ তিনি এসএসকেএম হাসপাতাল থেকে তিনি বেরিয়ে যান জেলের উদ্দেশ্যে এবং কড়া নিরাপত্তা এবং বিভিন্ন নিয়মবিধি তাকে বলে দেওয়া হয়েছে। নিয়মবিধির মধ্যেই তাকে প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তবে দীর্ঘদিন গত 1.5 মাস ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। রেশন দুর্নীতি মামলায় তাকে ইডি গ্রেপ্তার করেছিল। তারপরে ইডি হেফাজত শেষ হওয়ার পরে, ইডি হেফাজতে মেয়াদ শেষ হওয়ার পরে তিনি জেলা হেফাজতে গিয়েছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাকে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে এবং সেখানে তিনি দীর্ঘ প্রায় 1 মাসের বেশি সময় ধরে চিকিৎসা থাকার পরে তাকে আজকে এসএসকেএম থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সন্ধ্যে 7:30 পরে তিনি এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে যান এবং তাকে কড়া নিরাপত্তার মধ্যেই বা কড়া নিরাপত্তার পিছনের মধ্যেই তাকে সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কড়া নিরাপত্তার মধ্যে এবং বিভিন্ন নিয়মাবলী যে যা রয়েছে সেই নিয়মবিধি মেনে তাকে রাখা হয়েছে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। বেশ অমিত।